ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আজকে আমি 68-69 পাতার বাছাই বাছাই প্রশ্নগুলো বলে দিচ্ছি। আমি 68-69 পাতার পড়াটাতেও তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, তাই এগুলো দেখো, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি আছে দেখো। এগুলো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে তোমাদের। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল? প্রথম প্রশ্ন। তাহলে কত সালে? না, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। তোমরা যদি এই 68-69 পাতার পুরো পড়াটা ডিটেলসে পড়ো বা আমার ভিডিওটা শোনো, দেখবে সমস্ত কিছু বোঝানো আছে এবং খুঁটিনাটি সমস্ত পড়লেই কিন্তু তোমরা সেখান থেকে শূন্যস্থান পূরণ বলো, যে কোনো কিছু পেয়ে যাবে, টিকমারা সব পেয়ে যাবে যদি বইটা ভালো করে পড়ো। 1905 সালে হয়েছিল। বঙ্গভঙ্গ ঘটনাটি কী? না, ইংরেজরা বাংলাকে দুভাগ করে দুটি প্রদেশে তৈরি করতে চেয়েছিল। এই ঘটনাকে বলা হয় 1905 সালের বঙ্গভঙ্গ, ঠিক আছে? ইংরেজরা তো ভাগ করতে চেয়েছিল, তা সেই জন্য বঙ্গভঙ্গ হয়েছিল ঘটনাটা। ইংরেজরা বলছে বাংলাকে দুভাগ কেন করতে চেয়েছিল? না, ইংরেজরা ভারতবর্ষের শাসন করুক এটা ভারতের মানুষরা কি করতে পারেনি, লোকেরা মেনে নিতে পারেনি, তাই তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। ইংরেজরা এই লড়াই হওয়া মানুষকে আলাদা করতে চেয়েছিল, বুঝতে পেরেছো? তাদের যদি অসুবিধা হয়, তারা তো একজোট হওয়া মানুষকে, তাদের অসুবিধা হচ্ছিল না, যে তারা ঠিকমতো দেশ চালাতে পারবে না, তাদের চলে যেতে হবে, তাই জন্য এই একজোট হওয়া মানুষকে তারা আলাদা করতে চেয়েছিল। পরের প্রশ্ন কী আছে দেখো, বাংলার মানুষ কিভাবে এই বঙ্গভঙ্গের প্রতিবাদ করেন? বাংলার মানুষ সবাই মিলে বঙ্গভঙ্গের প্রতিবাদ করেন। বিদেশি জিনিসপত্র যে ব্যবহার করা সেটা তারা বন্ধ করে দেন। চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানান, ঠিক আছে? কবি রবীন্দ্রনাথও এই তোমাদের এই বাংলা ভাগের জন্য যে করেছিলেন, গানটা লিখেছিলেন, দেখো সেটা কি আছে, যে সেই তার গানটা লিখে তিনি প্রতিবাদ করেছিলেন, ঠিক আছে? তা তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে খাতায় টুকে নিও, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে।